তো আমরা চলে আসছি স্ক্রিনে। আমরা এখান থেকে দেখাবো তোমরা কিভাবে কাইম মাস্টার অ্যাপসটি ইনস্টল করবা। তো আমাদেরকে ফার্স্টে যে গুগলে চলে যেতে হবে। এখান থেকে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে কাইম মাস্টার। তো আমরা প্লে স্টোরে ঢুকে যাব। প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে লিখে দিবেন কাইম মাস্টার। এই যে আমার এখানে সার্চ দেওয়া আছে কাইম মাস্টার। এই যে আপনারা এই যে এই অ্যাপসটা দেখতেছেন কাইম মাস্টার, এই কাইম মাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি কাইম মাস্টার ঢুকিয়ে গেলাম। তারপরে আপনি লাইকি টিকটক থেকে যেই সংটা নামাইছেন, যেই সংটার সাথে আপনি ডুয়েট করবেন, যে সংটার সাথে আপনি মুখ মিলাবেন, সেই সংটা এখানে নিয়ে আসবেন। সংটা নিয়ে আসার জন্য যে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাইরেক্ট সোজা সেই সংটা নিয়ে আসবেন। তো আমি এই সংটাই যেখানে নিয়ে আসছি। এই যে আমি আপনাকে পুরোপুরি দেখাই দিচ্ছি, দেখেন। তো তারপরে করতে হবে কি, যেখান যেখান থেকে আমরা যে সংটা প্লে করছি সেখান থেকে আমাদের কেটে দিতে হবে। আমাদেরকে এখান থেকে কেটে দিতে হবে যেখান থেকে সংটা প্লে হয়েছে। তো আমার সংটা এখান থেকে প্লে হয়েছে, আমি এখান থেকে কেটে দিব। এখান থেকে কেটে দিতে হবে। তো এখান থেকে কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে এই যেখানে একটা লোগো আছে, এই ক্যাপকাটের লোগো আছে, এই লোগোটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে আমার যে সংটার সাথে আমি মুখ মিলেছি সেই সংটা এখানে নিয়ে আসতে হবে। তো সংটা নিয়ে আসার জন্য আমাকে করতে হবে কি, এই যে ব্যাগে যেতে হবে। এখান থেকে ক্লিক করে ব্যাগে যেতে হবে। এই যে দেখতেছে অডিও, স্টার্ট অডিও, এই অডিওতে ঢুকে যাবেন। তারপরে এই যেখানে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর আমি যেই সংটা দিয়ে ভিডিওটা করছি সেই সংটা এখানে নিয়ে আসতে হবে। তো আমার এই যে সংটা এখানে নিয়ে আসতে হবে। তো আমি এটা পুরোপুরিভাবে মিলাইতে হবে। তো আমার এখান থেকে আমি যে যে ভিডিওটা আমি শ্যুট করছি, শ্যুট করার সময় একটা ব্যাকগ্রাউন্ড যে সংটা দিয়ে শ্যুট করছি, এই সঙ্গের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে না। আমাকে করতে হবে কি, ওই ব্যাকগ্রাউন্ডের সংটা অফ করে দিতে হবে। তো অফ করার জন্য আমাকে করতে হবে কি, এই যে আমার ভিডিও লেয়ারটা আছে না, এই ভিডিও লেয়ারে টাচ করতে হবে। এই যে ভিডিও লেয়ারে টাচ করবেন। তারপরে এই যে এই সাউন্ডে ঢুকে যাবেন। তারপরে এখান থেকে সাউন্ডটা অফ করে দিবেন। আমি হিন্দু তুমি মুসলমান তোমার আমার ভালোবাসা সমাজও মানবে না আর আমার পরিবারও মানবে না কে হিন্দু আর কে মুসলমান আমার এখান থেকে একটু কেটে দিতে হবে। এই এই যে এই ফোন দিতে হবে। আমি হিন্দু তুমি মুসলমান তোমার আমার ভালোবাসা সমাজও মানবে না আর আমার পরিবারও মানবে না কে হিন্দু আর কে মুসলমান সেটা কি কারো দেহের মধ্যে লেখা আছে আরেকটু দিতে হবে এই এখান থেকে। এই আমি হিন্দু তুমি মুসলমান তোমার আমার ভালোবাসা সমাজও মানবে না আর আমার পরিবারও মানবে না কে হিন্দু আর কে মুসলমান সেটা কি কারো দেহের মধ্যে লেখা আছে হায় আমার জান যে তারপর আমাদের করতে হবে যে আমরা যে সংটা মিলাইছি এখানে, এই সংটার সাউন্ড আরও বাড়াই দিতে হবে। তা আমাদেরকে এই যে সাউন্ডে ঢুকতে হবে। এই যে সঙ্গের লেয়ারে টাচ করলে এই সাউন্ডটা চলে আসবে। এখানে ঢুকতে হবে। তো এখান থেকে আমাদেরকে আমরা আমি 1000 হিন্দু করে দিলাম তুমি সাউন্ডটা। মুসলমান তোমার আমার ভালোবাসা তারপর আপনারা এখান থেকে করবেন যে আপনি যদি আরও ইয়ে করতে চান, আরও ভালোভাবে ভিডিওর ফুল কোয়ালিটি ভালো করতে চান, আমি এখান থেকে যে সঙ্গের যে
এই লেয়ারটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আমার করতে হবে কি, যখন আমরা ভিডিওটা কাফাবো ওখান থেকে, দোহাই দেয়, আমি এখান বুঝে থেকে গেছি সে আমাকে কেমন ভালোবাসে। এখানে আমি ভিডিওটা কাফামু, এই জায়গাটা থেকে আমি ভিডিওটা কাফামু। তো ভিডিওটা কাফানোর জন্য আমাকে এই যে এখান থেকে কাটতে হবে, 2 ভাগ করতে হবে। এখান থেকে 2 ভাগ করার পরে আমি এখান থেকে একটা ভাগ করে নিব, এখান থেকে একটা ভাগ করে নিব। তো আবার এই ভিডিও লেয়ার টাচ করব, তারপর আবার এই কাটারে চলে যাব। তো 2 ভাগ করে নিলাম। তো আমি এটার মধ্যে একটা ইফেক্ট দিব, এই যে আমি এটা লেয়ারে টাচ করব, তারপরে এই যে এখান থেকে যে অপশনটা দেখতেছেন এই অপশনটাতে ঢুকে যাবেন। তারপরে এই যে কর্নারের যে অপশনটা দেখতেছেন এই অপশনটাতে ঢুকে যাবেন। এখান থেকে আমি একটা কাফানের ইফেক্ট দিয়ে দিব, এই যে আমি কাফানের ইফেক্টটা দিয়ে দিলাম। তারপর কাফানের ইফেক্টটা দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে দিয়ে বাইরে হয়ে যাবে। বাইরে যাওয়ার পরে তা আমি এই লেয়ারটার এই যে দেখতেছেন এই যে স্লো মোশন এটাতে ঢুকে যাবেন। স্পিরিট, এই যে স্পিরিট লেখা আছে, স্পিরিট ঢুকে যাবেন। ঢোকার পরে এই যে দেখতেছেন এই অপশনটার থেকে স্লো মোশন করে দিই ভিডিওটা, এই জায়গাটা থেকে স্লো মোশন করে দিবেন। স্লো মোশন করার জন্য এই যে দেখতেছেন এই যে এই ফোটাটারে এই দিকে টাইম না একবার স্লো মোশন করে দেবেন। এই দেখেন এখন স্লো মোশন হয়ে গেছে। তারপর আপনি যদি এখন এটাকে এই যে এখান থেকে আমি এখান থেকে কেটে দিলাম, এটাকে কেটে আমি এখান থেকে আরেকটা ভাগ করে নিব। তো আমি ভাগ করার জন্য এই লেয়ার উপরে টাচ করব, এখান থেকে কেটে দিলাম। এটার মধ্যে আমি আরেকটা ইফেক্ট দেবো। আরেকটা ইফেক্ট দেওয়ার জন্য আমাকে এই লেয়ারটা আবার টাচ করতে হবে, আবার এখানে যাইতে হবে, আবার এই যে কর্নারের যে অপশনটা সেই অপশনটা যাবেন। তো এটার মধ্যে আমি আরেকটা ইফেক্ট দেবো, এটার মধ্যে দিব অন্য একটা ইফেক্ট, এখানের মধ্যে এই ইফেক্টটা দেবো। তো এটার মধ্যে দেওয়ার পরে এটা একটু স্লো মোশন করে দেবো আর 2। তো আমাকে স্লো মোশন করে লেয়ার টাচ করতে হবে, তারপরে আবার এখানে টাচ করতে হবে স্পিরিটে, তারপরে এই যে এখানে ঢুকতে হবে। আচ্ছা এখানে স্লো মোশন আছে, স্লো মোশন লাগবে না আর। তো এই পর্যন্ত ভিডিওটা। তো যদি আপনি আরও কিছু দিতে চান, যদি সং টং মানে ভালো একটা কিছু, তো এখানে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর এটা ঢুকবেন। দেখেন এখানে অনেক প্রকারের অনেক কিছু আছে, আপনি যে কোনো এখান থেকে স্টিকার ইফেক্ট করে দিতে পারেন। এই দেখেন এরকম দিয়ে দিতে পারেন। আবার এই যে আরও আছে, এই দেখেন, দেখছেন এখানে আরও অনেক কিছু অনেক ইফেক্ট আছে। যদি ভিডিওটা কাঁপাবেন কোথা থেকে, এই দেখেন এই যে দেখতেছেন এই যে ইফেক্টটা আপনার ভিডিওটা কাঁপাবে, এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। দেখছি ভিডিওটা কাঁপাইতেছে। এই কাঁপাবেন কোন জায়গা থেকে, যখন আপনি স্লো মোশন যে জায়গাটা করছেন ওই জায়গাটা থেকে কাঁপাবেন। এই যে এখান থেকে যে ভিডিওটা কাঁপাবেন, আমি একটু প্লে করে দেখাই আপনারে। আশা করছি বুঝতে পারছেন ভাই। আমি আপনারা আরও টিউটোরিয়াল পাঠামু, আপনি ভালোভাবে ভিডিও বানাবেন, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে এখানে ঢুকবেন এই অপশনটাতে, এখান থেকে আপনি ফুল এইচডিতে ভিডিও ডাউনলোড করে নেবেন। এটাকে টাইম নেই এইভাবে লম্বা করে দিবেন। লম্বা করে দেওয়ার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা আপনার এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আশা করছি বুঝতে পারছেন ভাই। আপনারা আরও ভালো ভালো টিউটোরিয়াল পাঠাবো, আপনি সংক্ষেপে শিখতে পারবেন।